তাহলে 4 তলা ভবন পাচ্ছেন, ভূমি অফিস পাচ্ছেন, চিকে জানি এটা উন্নত হয়ে যাবে না? তারপরে রাস্তাঘাটগুলি তো আমি দিয়েই দিছি। এবং সবচেয়ে বড় জিনিস হলো, আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এখানে যে নদী ভাঙ্গনের যে অবস্থা ছিল, কেউ এর ব্যবস্থা নেয় নাই। আমি আল্লাহর রহমতে প্ল্যানিং কমিশনে পাশ করে অর্থ মন্ত্রণালয় পর্যন্ত পাশ করাই নিছি। এখন একদিকে যাবে আর আপনার বার্তা শুরু হবে। বিরাট ব্যাপার। এই কাজটা করতে পারলে আমি মনে করি যে আমার দায়িত্ব থেকে আমি অনেকাংশে নিজেকে আমি শেষ করতে পারলাম। দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার আগে আমি আপনাদের দেওয়ানগঞ্জের মানসিক, সামাজিক এবং আপনাদের যে উন্নতি, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি হয়, সেগুলির পরিবর্তন ঘটায় আমি চলে যেতে চাই। কারণ আমার এই দেওয়ানগঞ্জের 20 বছরে অনেক মন্ত্রী ছিল, এমপি ছিল, আপনারা জানেন সেটা। আমার সময় পোল্লাকান্দি ব্রিজ হওয়া এবং অন্যান্য কাজগুলি যেগুলো হয়েছিল, সেগুলি দিয়ে পর্যন্ত বেঁচে আছি, না হয় এটা নিশ্চয়ই হয়ে যেত। তবে এই একটা মাত্র রিসোর্স আছে আমাদের নেতা, রাজনৈতিক নেতা, যিনি বাংলাদেশের আমূল পরিবর্তন ঘটাতে পারেন। এবং এই পরিবর্তনের সাথে আমরা যদি তার সঙ্গে তাল মিলাই, আমাদের প্রত্যেকটি এলাকা আবার আগের মতো হয়ে উঠবে। যে আমরা সকালে ওই যে শিশুশিক্ষার প্রথম পৃষ্ঠায় ছিল, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই যে আপনার যে মানসিকতা মানে প্রথমেই ঢুকায় দেওয়া, এগুলি আমাদের এই কালচারগুলি ফেরত আনতে হবে। এই কালচারগুলি ফেরত আনার জন্য আগে যা হয়েছে, ফ্যাসিস্ট আমলে যা হয়েছে ভুলে যান। এখন আমাদের নতুন করে শুরু করতে হবে। যদি নতুন করে শুরু না করেন, পরবর্তী প্রজন্মের জন্য আপনারা কিছু রেখে যেতে পারবেন না। আমাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্ম বাংলাদেশকে একটা উন্নততর বাংলাদেশ যাতে দেখতে পায়, এবং এখানে থেকে তারা যাতে স্বস্তি বোধ করে যে আমরা এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ হিসেবে পরিণত হয়েছি। আমরা এইভাবে কাজ করতে চাই। সেই কাজগুলি করার জন্য আমরা সহযোগিতা চাই।